আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে চাকসু হল সংসদ নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের প্রতিক্রিয়া এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি কি রয়েছে? যে হাবিবা যেমনটি আসলে বলেছেন, শুধুমাত্র রাত পোহালে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরেই ইতিমধ্যে কিন্তু ক্যাম্পাসে ব্যাপক তৎপরতা দেখা গেছে। বিশেষ করে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বলছেন তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছেন এই নির্বাচনটিকে ঘিরে, যেহেতু দীর্ঘ 35 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং অনেকের শিক্ষা জীবনে হয়তো এটি কিন্তু তাদের শেষ ভোট হবে বলে তারা মনে করছেন। তবে এই নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতারা বাকি আছে। তারা বলেছেন আসলে যেই কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হবে শুধুমাত্র গোপন কক্ষ ছাড়া বাকি সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরা থাকবে এবং বাইরে বড় বড় এলইডি স্ক্রিন রয়েছে এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য তারা কিন্তু ব্যবস্থা নিয়েছেন এবং বেশ কয়েক দফায় কিন্তু তারা পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা বৈঠক করেছেন এবং একই সাথে নির্বাচন কমিশনার বলেছেন আসলে তারা একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন উপহার দিতে চাচ্ছেন শিক্ষার্থীদের কাছে এবং যাতে ডাকসু এবং জাকসুতে যেই ভুল ত্রুটিগুলো হয়েছিল সেগুলো যাতে না হয় তারা সেই দিকটি মাথায় রেখেছেন এবং একই সাথে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু গতকাল রাত 12টা পর্যন্ত বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে যারা ট্রেনে আসা যাওয়া করে তাদের সাথে যোগাযোগ করেছেন এবং রাতে হলগুলোতে প্রতিটি হলে হলে গিয়ে তারা কিন্তু শিক্ষার্থীদেরকে বলেছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য এবং শিক্ষার্থীরাও কিন্তু খুবই উৎসবমুখর পরিবেশ নিয়ে অপেক্ষা করতেন। আগামীকাল তারা তাদের হয়তো যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবেন এমনটাই প্রত্যাশা করতেন। তবে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু একটা জাঁকজমকপূর্ণ অবস্থায় আছে, অধীর আগ্রহে বসে আছে। আগামীকাল আসলে কি হবে, শেষ হাসিটা কে হাসবে সেটা কিন্তু দেখার বিষয়। আমি ভাই এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে।